ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 8-এর ইংলিশ কোশ্চেন ব্যাংক 1 নম্বর এবং 2 নম্বর স্কুল সলভ করে দিয়েছি। যারা এখনও 1 নম্বর এবং 2 নম্বর স্কুল দেখোনি, ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এরপরে 3 নম্বর স্কুলটা সলভ করছি। দেখো, প্রথমে সিন দেওয়া রয়েছে। দ্য শ্যাডোই ফিগার টুক হিম টু অ্যান আপার রুম হোয়ার এ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং। ছায়ামূর্তিটা তাকে উপরের একটা কামরায় নিয়ে গেল যেখানে গনগনে আগুন জ্বলছিল। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার। আগুনের পাশে ছিল একটা আরাম কেদারা। বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ এ স্মল ওক টেবিল অন হুইচ লে এ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। আরাম কেদারের পাশে একটা ছোট ওক টেবিল, যার উপরে রাখা ছিল লাল চামড়ায় বাঁধানো একটা জীর্ণ পুরনো বই। The shadowy figure put the candle on the table and departed silently. ছায়ামূর্তিটা মোমবাতিটা টেবিলের ওপর রাখলো এবং কোনো শব্দ না করেই বেরিয়ে গেল। মর্টিমার collapsed into the armchair and picked up the old book. মর্টিমার আরাম কেদারাটার ওপর বসে পড়ল ধপাস করে এবং পুরনো বইটা হাতে নিল। With a shock, he realized it was the same book from his childhood, the book which contained the story of Midnight Express. সে বিহল অবস্থায় অর্থাৎ অবাক হয়ে সে বুঝল যে সেটা তার ছেলেবেলার একটা বই, যেটার মধ্যে ছিল মিডনাইট এক্সপ্রেস বলে একটা গল্প। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেইড। মর্টিমার খুব ভয় পেয়ে গেল। হি টার্ন দ্য পেজেস উইথ ট্রিম্বলিং হ্যান্ডস। সে কাঁপা কাঁপা হাতে বইটার পাতা উল্টাতে লাগলো। হি বিগ্যান টু রিড। সে পড়তে শুরু করলো। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট আ ম্যান হু ইন হিজ চাইল্ডহুড হ্যাড রিড এ বুক হুইচ কন্টেন্ড এ ফ্রাইটেন্ড পিকচার। গল্পটা ছিল একটা লোকের ব্যাপারে যে তার ছোটবেলায় একটা বই পড়েছিল যার মধ্যে ছিল একটা ভয়ের ছবি। Mortimer tried to grasp the strange cycle of events he was going through. সে যে আশ্চর্য ঘটনাচক্রের মধ্যে দিয়ে যাচ্ছে তা বোঝার চেষ্টা করল। He was filled with acute dread. তার মনে খুব ভয় বাসা বেঁধেছিল। Who is the strange man who asked me into the cottage? Mortimer asked him fearfully. সে আশ্চর্য হয়ে ভাবলো যে আশ্চর্য যে ওই মানুষটা, মর্টিমার নিজেকে প্রশ্ন করলো যে ওই মানুষটা কে ছিল যে আমাকে এই বাড়ির মধ্যে নিয়ে এলো। এই প্রশ্নটা তার নিজের মনের মধ্যে হতে থাকলো। তো এটা ছিল তোমাদের সিন থেকে দেওয়া, অর্থাৎ মিডনাইট এক্সপ্রেস থেকে তুলে দেওয়া একটা প্যারা। তো এখান থেকে কোশ্চেনগুলো দেখো। প্রথমে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স বলা হয়েছে। দেখো, beside the fire there was an armchair. 2. The shadowy figure took Mortimer to an upper room where a bright fire was burning. 3 থেকে দেখো, on an oak table lay a battered old book bound in red leather. 4 থেকে দেখো, placing the candle on the table the shadowy figure departed silently. তারপরে দেখো, Mortimer tried to grasp the strange cycle of events he was going through. তো এটা ছিল কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এবারে ট্রু ফলসগুলো দেখে নেবো। দেখো, Mortimer felt immensely afraid of the things that were happening around him. এটা ফলস হবে। তারপরে দুই দিকে দেখো, Mortimer sat on a sofa. এটা ফলস হবে। The book contained a beautiful picture of nature. এটা ফলস হবে। The book from Mortimer's childhood contained a story called Midnight Express. এটা ট্রু হবে। Mortimer knew the man who asked him into the room. এটা ফলস হবে। এরপরে দুয়ের দিকে দেখো, তোমাদের সিন সামওয়ান পোয়েম থেকেও দেওয়া হয়েছে। দেখো, someone came knocking at my wee small door. Someone came knocking. I'm sure. I listened, I opened, I looked to left and right, but no, there was a stirring in the still dark night. Only the busy beetle tapping in the wall. Only from the forest the screech owl's call. Only the crickets whistling while the dewdrops fall. So I know not know
came, I know not who came knocking at all. তো এটা ছিল সামওয়ান পোয়েম থেকে দেওয়া প্যারা। তারপরে দেখো fill in the chart with the information from that poem. Someone, তাহলে কি হবে, what are they doing, তারা কি করছিল, এখানে যে দেওয়া আছে 1 2 3 4 5 এটা কি করছিল সেটা এখানে লিখতে হবে। came knocking at speakers with small door। তারপর দেখো owl, the owl was hooting in the night। the poet was listening mysterious sound at night। চারে থেকে দেখো the beetle was tapping in the wall। পাঁচে থেকে দেখো the cricket was whistling। বি থেকে দেখো আচ্ছা এটা রিঅ্যারেঞ্জ করতে বলা হয়েছে, এটা ট্রু ফলস নয়, এটা রিঅ্যারেঞ্জ করতে বলা হয়েছে। তো দেখো যদি রিঅ্যারেঞ্জ করতে বলা হয়ে এখানে রিঅ্যারেঞ্জ করতে বলা হয়েছে কিন্তু এখানে ট্রু ফলস করেছি। যাই হোক, ট্রু ফলস হলে তাহলে প্রথম দুটো ট্রু হবে এবং তারপর একটা ফলস হবে, এবং রিঅ্যারেঞ্জ হলে প্রথমটা 2 তারপর 1 তারপর 3 হবে। তারপরে দেখো see the gay whose door is being referred to here, the door being referred to in this poem someone is the poet's door। তাহলে the door being referred to in this poem in the poem someone is the poet's door। তারপরে দেখো what was the night like, আনসারটা দেখো the night was depicted as quiet and mysterious, filled with subtle airy sounds such as knocking on the door and beetles, crickets and owls sounds। তো হয়ে গেল সিনের দেখো একটা প্রোজ থেকে দেওয়া আছে এবং একটা পোয়েম থেকে। তো প্রোজ এবং পোয়েম দুটো সিনই হয়ে গেল। তোমরা সিনটা ভালো করে পড়ে কমপ্লিট করবে। এরপরে আসছি আনসিনে। আনসিনটা দেখো on the 7th or 8th day after my arrival I left দুরবান। আমার পৌঁছানোর প্রায় 7 দিন কি 8 দিনের মাথায় আমি দুরবান ত্যাগ করলাম, অর্থাৎ দুরবান ছেড়ে গেলাম। এ ফার্স্ট ক্লাস সিট ওয়াজ বুক ফর মি, আমার জন্য একটা ফার্স্ট ক্লাস সিট বুক করা হয়েছিল। ইট ওয়াজ ইউজুয়াল দেয়ার টু পে 5 shillings এক্সট্রা। এখানে সিলিংস কথার অর্থ হচ্ছে এক ধরনের মুদ্রা। তো it was usual there to pay 5 shillings extra if one needed a bedding। কেউ যদি বেড নিতে চায় তো তার জন্য এক্সট্রা সিলিং দিতে হয়। Abdullah said insisted that I should book one bedding, but out of obstinacy and pride and with a view to saving 5 shillings I declined। কিন্তু আমি সিলিংস বাঁচানোর জন্য আমি সেটাকে ডিক্লাইন অর্থাৎ মানে মানা করে দিলাম বা না বলে দিলাম। কার উপরে না, আবদুল্লাহ শেঠ যখন বলল যে আমার একটা বেড নেওয়া উচিত তখন আমি তার মুখের উপরে না বলে দিলাম। আবদুল্লাহ শেঠ ওয়ান্ট মি লুক নাও সেড হি দিস ইজ এ ডিফারেন্ট কান্ট্রি ফ্রম ইন্ডিয়া। দেখো তখন আবদুল্লাহ বল দেখো এটা কিন্তু ভারতের থেকে সম্পূর্ণ অন্য দেশ, এটা ইন্ডিয়া নয়। থ্যাংক গড উই হ্যাভ এনাফ অ্যান্ড টু স্পেয়ার, প্লিজ ডু নট স্টিন্ট ইউর সেলফ ইফ in anything that you may need। I thanked him and asked him not to be anxious। এবং তারপর হচ্ছে আমি তাকে একটাই জিনিস বোঝাতে চাইলাম যে ধন্যবাদ, তোমাকে আমার জন্য কোনো রকম উদ্বিগ্ন হতে হবে না, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, আমি ঠিক আছি অতএব। তো সে এটা কাকে বলল, লেখক আবদুল্লাহ শেঠকে বলে দিল। দ্য ট্রেন রিচড মেডবাগ দ্য ক্যাপিটাল অফ নাটাল। ট্রেন হচ্ছে মেডবাগে পৌঁছলো, যেটা কিনা নাটালের হচ্ছে রাজধানী। অ্যাট অ্যাবাউট 9 PM, ঠিক সন্ধে রাত্রি 9টার দিকে। বেডিংস ইউজ টু বি প্রোভাইডেড অ্যাট দিস স্টেশন। এই স্টেশনে বেডিং সাধারণত দেওয়া হয়। এ রেলওয়ে সার্ভেন্ট কেম অ্যান্ড আস্কড মি ইফ আই ওয়ান্টেড ওয়ান। এবং একটা চাকর এলো, রেলওয়ে স্টেশনের চাকর, সে এসে বললে যে আমার কোনো বেড লাগবে কিনা। নো সেটাই আই হ্যাভ ওয়ান উইথ মি। না, তখন আমি বললাম যে না আমার দরকার নেই, আমার সঙ্গে আছে। হি ওয়েন্ট এই বলে সে চলে গেল। বাট এ প্যাসেঞ্জার কেম নেক্সট অ্যান্ড লুকড মি আপ অ্যান্ড ডাউন। তারপর একটা প্যাসেঞ্জার এলো এবং তিনি আমাকে উপর থেকে নিচে পর্যন্ত দেখলো। হি স দ্যাট আই ওয়াজ এ কালার্ড ম্যান। সে দেখলো যে আমি রঙিন মানুষ। দিস ডিস্টার্বড হিম, এটা তাকে বিরক্ত করলো।
আউট হি ওয়েন্ট অ্যান্ড কেম ইন এগেইন উইথ 1 or 2 অফিসিয়াল, এবং সে চলে গেলো, তারপর আবার এলো একজন কি দুজন অফিসারদের নিয়ে। দে অল কেপ্ট কোয়াইট, তারা যখন এলো তারা সবাই শান্ত হয়ে রইল। when another officer came to me and said come along you must go to the van compartment, তারপরে আরেকজন অফিসার এলো এলো এবং বলল যে চলুন আপনি আমাদের সাথে আপনাকে ভ্যান কম্পার্টমেন্টে যেতে হবে। তো এই ছিল মোটামুটি সামারি আনসিনের। তো এখান থেকে কোশ্চেনগুলো দেখো। আফটার এ উইক অর সো of his arrival the author left Durban. দেখো the author thought the Abdullah Set was being anxious. দেখো for a wedding in the train a passenger had to pay extra 5 shillings. দেখো Martinsburg was the capital of Natal. দেখো the station where bedding were provided to the railway passengers was Martinsburg. তারপর ট্রু ফলস, এ ফার্স্ট ক্লাস সিট ওয়াজ বুকড ফর দ্য অথার, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট, এ ফার্স্ট ক্লাস সিট ওয়াজ বুকড ফর মি। তারপরে দেখো দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট মার্টিসবার্গ ইন দ্য মর্নিং, এটা ফলস হবে কারণ ওটা ছিল 9 PM। তো দেখো দ্য ট্রেন রিচড মার্টিসবার্গ দ্য ক্যাপিটাল অফ নাটাল অ্যাট অ্যাবাউট 9 PM। দেখো দ্য নিউ প্যাসেঞ্জার অ্যাট মার্টিসবার্গ ওয়াজ কমফোর্টেবল টু সি দ্য অথর, এটা ফলস হবে কারণ এখানে একটু আগে বলাই ছিল যে সে ডিস্টার্ব ফিল করছিল। এ প্যাসেঞ্জার কেম নেক্সট অ্যান্ড লুকড আপ মি অ্যান্ড ডাউন, লুক মি আপ অ্যান্ড ডাউন, ই স দ্যাট আই ওয়াজ কালার্ড ম্যান, দিস ডিস্টার্ব হিম। তারপর সি দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ডিড Abdullah said insist the author? Abdullah said insisted that the author should take one bedding with him. What did the author decline Abdullah Said's request? The author declined Abdullah Said's request to take bedding because the railway authorities did not permit him to carry it. তারপরে গ্রামারগুলো ভালো করে দেখো। Mr. Das has many students, he must teach them, এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ দিয়ে সিম্পল করতে। Mr. Das has many students to teach. তারপরে দেখো রাইট ডাউন হুইচ আন্ডারলাইন গ্রুপ অফ ওয়ার্ডস ইজ এ ফ্রেজ অ্যান্ড হুইচ ইজ এ ক্লজ। দেখো দ্য বয় এক্সপেক্টস টু গেট এ প্রাইজ ফ্রেজ, আর দ্য বয় এক্সপেক্টস দ্যাট হি উইল গেট এ প্রাইজ, এটা হচ্ছে ক্লজ। দেখো হান্টিং টাইগার ইজ নট অ্যালাউড ইন আওয়ার কান্ট্রি, এটাকে বলতে হবে আইডেন্টিফাই দ্য নন ফাইনাইট ভার্ব অ্যান্ড স্টেট ইটস কাইন্ড, তাহলে এটা হবে হান্টিং। তারপরে দেখো 4 দাগে দে ড্যাশ ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার হ্যাড কল্ড হিম, এটা হবে দে হ্যাড প্লেড। তারপর দেখো 5 দাগে উই শুড ওবে আওয়ার এল্ডার্স, এটা মোডাল শুড হবে। অশোকা রুলড ওভার এ ভাস্ট কিংডম, এটাকে বলা হচ্ছে সাফিক্স অথবা প্রেফিক্স, তাহলে কিং থেকে হবে কিংডম, এটা সাফিক্স বসেছে। তারপর দেখো আই শ্যাল রাইট এ লেটার, এটাকে ভয়েস করতে হবে, এ লেটার উইল বি রিটেন বাই মি। তারপরে দেখো 8 দাগে হি সেইড ট্রুথ উইন্স ইন দ্য লং রান, তাহলে এটাকে ন্যারেশন করতে হবে, তাহলে হি সেইড দ্যাট ট্রুথ উইন্স ইন দ্য লং রান, যেহেতু এটা ইউনিভার্সাল ট্রুথ। যাই হোক, ইট ওয়াজ আনফর্চুনেট দ্যাট ইউ ওয়ার অ্যাবসেন্ট, এটা ক্লজ, কি ক্লজ না ইট ওয়াজ আনফর্চুনেট, এটা হচ্ছে মেন ক্লজ, আর দ্যাট ইউ ওয়ার অ্যাবসেন্ট এটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। তারপর দেখো 10 দাগে রাইট ডাউন হুইচ ওয়ার্ডস ইজ এ নাউন অ্যান্ড হুইচ ইজ এ ভার্ব, তাহলে অ্যাডভাইস হচ্ছে ভার্ব এবং এডিভিআইএসি অ্যাডভাইস হচ্ছে ভার্ব, তারপরে এডিভিআইসি হচ্ছে নাউন। 11 দাগে দেখো দ্য ফার্মার লিভড ইন এ স্ট্র হাউস, এখানে কি করতে হবে কনভার্ট দ্য অ্যাডজেক্টিভ ইন্টু এ অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো দ্য ফার্মার লিভড ইন এ হাউস মেড অফ স্ট্র। তারপর দেখো টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এটা হচ্ছে টু ওয়াক ইন দ্য মর্নিং, নিচে আন্ডারলাইন হবে এবং এটা হবে ইনফিনিটিভ ফ্রেজ। তো বি থেকে দেখো হি ডায়েড অফ ফিভার, হি সিভার্স উইথ ফিভার। 3 থেকে দেখো দ্য পিপল আর ডাইং অফ হাঙ্গার। তো 3 নম্বর স্কুলটা সিন আনসিন গ্রামার সবগুলো সলভ করে দিলাম, তোমরা ভালো করে 3 নম্বর স্কুলটা দেখে নাও এবং তোমরা
খাতায় সলভ করে নাও। এরপরে আসবো 4 নম্বর স্কুল নিয়ে, এবং তোমরা যদি 1 নম্বর এবং 2 নম্বর স্কুল না দেখে থাকো, তোমরা ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রেখেছি লিঙ্ক, তোমরা দেখে নিতে পারো।